একটি মেয়ে, তার বিয়ে হয়েছে একটা অভাবের সংসারে। অভাবের সংসার বলতে নিজের বাপের বাড়িও তেমন আর্থিক অবস্থা ছিল না, তাই গরিব ঘরেই বিয়ে হয়েছে। সেখানে স্বামী, শ্বশুর, শাশুড়ি সবাই একই কথা বলতো, অভাবের সংসারে মানিয়ে নেবে। মেয়েটি একদিন মা হতে চলেছে, খুব আনন্দ করছে সে মা হবে, কিন্তু শ্বশুর, শাশুড়ি, স্বামী একই কথা বলতো, আমাদের কিন্তু ছেলে সন্তান চাই, মেয়ে হলে কিন্তু আমরা কিছুতেই মানব না, তোমাকে আর তোমার সন্তানকে একসঙ্গেই কিন্তু আমাদের বাড়ি ছাড়তে হবে, না হলে মরতে হবে। মেয়েটি খুব ভয় পেয়ে গেল। সে ভাবল, আমার যদি মেয়ে সন্তান হয় তাহলে কি এরা কি আমাকে মেনে নেবে না? তাহলে আমি এখন কি করব? সে খুব ভয় পেয়ে মনে মনে ভাবল, আমি বাপের বাড়ি চলে যাব। যখন আমার কোনো সন্তান হবে তাহলে তখন আমি চিন্তা করব, এখন আমি বাপের বাড়িই চলে যাব। সে বাপের বাড়িতে চলে এলো, কিন্তু কিছুদিন হয়ে গেল বাপের বাড়ি থেকে কেউ খবর নিল না বা দেখতেও এলো না। 9 মাস পরে একটা ফুটফুটে মেয়ে সন্তান হলো। মা খুব খুশি হলো যে আমার মেয়ে হয়েছে, আমি এতেই খুশি। সে ভাবলো, আমি আমার শ্বশুর বাড়িতে খবর দিই, ওরাও খুশি হবে। মেয়ে হয়েছে তো কি হয়েছে, সবই তো সন্তান। এই ভেবে সে শ্বশুর বাড়িতে চিঠি পাঠালো, কিন্তু চিঠির কোনো উত্তর এলো না। একটা চিঠির খাম এলো। সে ভাবলো, আমার শ্বশুর বাড়ির থেকে হয়তো সবাই মেনে নিয়েছে। চিঠিটি হাতে করে নিয়ে ঘরের মধ্যে দৌড়ে গেল। সেখানে একটা দেয়ালের গায়ে হেলান দিয়ে খুব আনন্দ করছিল। সে চিঠির খামটা খুলেই দেখে যে ওটার মধ্যে একটা ডিভোর্স ফর্ম। তার মাথায় আকাশ ভেঙে পড়ল, এটা কি করে সম্ভব? আমি তো এটা চাইনি। বাপের বাড়িতে সবাইকে জানালো, কিন্তু বাপের বাড়ির আর্থিক অবস্থার জন্য তেমন কিছু করতে পারল না, তাই সে ডিভোর্সটা মেনে নিতে হলো। তাই তাদের ডিভোর্সটা হয়ে গেল। মেয়েটি কিছুই করতে পারল না। সেই ছোট্ট নবজাত শিশুকে নিয়ে প্রচণ্ড চিন্তিত হয়ে গেল যে আমি আমার মেয়েকে কিভাবে মানুষ করব আর কিভাবে তাকে বড় করব। তাই ভেবে সে বাপের বাড়ি সবাইকে বলল, মা বাবাকে এবং ভাইদের কাছে বলল যে আমি এই বাচ্চাটাকে কি করে মানুষ করব। গ্রামে তো তেমন কাজ করে যে ইনকাম করে মেয়েকে খাওয়াবো বা নিজে খাবো, সেভাবে তো আমি কিছুই করতে পারবো না। শুনেছি শহরে কাজ করলে অনেক পয়সা পাওয়া যায়, তাই আমি তোমাদের কাছে এই ছোট্ট বাচ্চা মেয়েটিকে আমি রেখে গেলাম। আমার সোনামণিকে তুমি ভালো করে মানুষ করতে পারবে? মা বাবা বলে, আমরা বয়স হয়ে গেছে, আমরা কিভাবে তোমার এই ছোট্ট শিশুকে মানুষ করতে পারি? তোমাকে কলকাতা শহরে কাজ করতে যেতে হবে না মা, তুমি আমাদের সংসারে থাকো আর যেভাবে পারো মেয়েকে সেভাবেই মানুষ করো। মেয়েটি বলল, না মা, আমি কি করে এই বাচ্চাকে মানুষ করব? এ তো আমার মতো অভাবের সংসারে মানুষ হয়ে বড় হবে, অভাবের মতো, আবার আমার মতো অভাবের সংসারে তাকে বিয়ে দিতে হবে। সেখানে যদি আমার মতো এরকমই কষ্ট পেতে থাকে, আমি তো শান্তি পাবো না মা। তাই আমি ভেবেছি আমার মেয়েকে আমি মনের মতো করেই মানুষ করব, কিন্তু এই ছোট্ট বাচ্চাটাকে আমি কোথায় নিয়ে রাখবো? তোমাদের কাছে রেখে যাচ্ছি, তোমরা দেখতে পারবে না? তখন তার একটা বড় দিদি ছিল, সে অন্য জায়গায় সংসার করছিল, কিন্তু তার কোনো সন্তান হয়নি। ছোট বোনের সন্তান আগে হয়েছে। সে এসে বলল, বোন, তোর সন্তানটাকে আমার কাছে রেখে যা, আমি আমার সন্তানের মতন ওকেই মানুষ করব।
আর বন্ধুরা, গল্পটি ভালো লাগে সাবস্ক্রাইবার করবেন, পরের গল্পটা অবশ্যই পাবেন।